নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই। আমি বুঝতেই পারছো, আমি লিলুয়াতে চলে এসেছি। লিলুয়াতে চলে এসেছি কেননা আজকে সারাদিন বিদ্যুৎ বিভ্রাট ছিল। একদমই বারোটার থেকে লোডশেডিং না, আমাদের ফ্ল্যাটের লাইনে কোনো একটা প্রবলেম হয়েছিল, তার জন্যই লাইন ছিল না, ইলেকট্রিক লাইন ছিল না। তো সারাদিন তো ওই রকম কাটলো। ভাবলাম যে যাই হোক, এবার একটু ঠিক হবে। সারাদিন লোডশেডিং, আর ওয়াইফাই চলছে না, প্রচণ্ড গরম, সেই অসুস্থ অসুস্থ একটা ভাব। তো আবার মেয়ে আসলো, আর সেই কারণে হাজব্যান্ড বলল যে লিলুয়ায় চলে যাও, 2 দিন ওখানে থেকে আসো, ও যে কটা দিন থাকবে, এদিকে ইলেকট্রিকটাও ঠিক হয়ে যাক। তো তাই চলে আসলাম। তার জন্য কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, কমেন্টও করতে পারছি না, কেননা ওখানে তো সারাদিন কারেন্ট ছিল না বলে ওয়াইফাইটাও চলছে না, আর ফোনের ডাটা দিয়ে কতটুকুই বা দেখব। আর এখানে যে এসছি, এখানেও কিন্তু আমার ওয়াইফাই নেই, ফোনের ডাটা। তো সেটা দিয়ে কার কতটা ভিডিও দেখা হবে জানি না। তো তার জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম যে হয়তো আমি সেরকম কারো ভিডিও দেখতে পারবো না। ওই আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে ভালো করে সবার ভিডিও দেখে তারপরে কমেন্ট করব, তোমরা কিছু মনে করো না। তো এইটুকুই বলার ছিল। তো কালকে আমি একটা ভিডিও করেছিলাম, একটা পোস্তর বড়া, আমার এক বন্ধু দেখতে চেয়েছিল। আমার বন্ধু হচ্ছে এই লিলুয়ারি বন্ধু, কাকলি মণ্ডল। ও আমার কাছে একদিন বলেছিল পোস্তর বড়ার রেসিপিটা দিতে, তাই ওর জন্যই আমি পোস্তর বড়ার রেসিপিটা দিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও দেখো। আর এই ছানা তোকে দেখাবো ছানাকে। এই যে আমার ছানাও এসছে, ঘুমাচ্ছে। সে আবার কাঁথা গায়ে দিয়েছে, তার নাকি শীত করছে। বন্ধ করে দিয়েছিস এসিটা? চালা, বোঝো, ওর নাকি শীত করছে। তো এখানে আমি 4 টেবিল চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, নুন দিলাম পরিমাণ মতন। একটা এখানে মিক্সার জার নিয়েছি, আর এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। তো পেস্টটা আমার করা হয়ে গেছে। আমি একটা এখানে বোল নিয়েছি, বোলের মধ্যে পেস্টটা আমি ঢেলে নিলাম। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার পোস্তর বড়াতে বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ আটা দিলাম। এখানে তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো, তাতে আরও ভালো ক্রিস্পি হবে। তো সেটাকে ভালো করে মাখতে হবে, ওই আটাটাকে ওই পোস্ত বাটা পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে। এবার তেল আমি গরম করে নিয়েছি, আর অবশ্যই সর্ষের তেল। আর এখানে বেশ বড় সাইজের আমি বড়াগুলো করে নিচ্ছি। এবার তেলটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, দিয়ে বড়াগুলোকে লো ফ্লেমেই কিন্তু ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে। আর আঁচটা যদি জোরে করা হয় তাহলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে। তবে অবশ্য পোস্তর বড়া একটু নরম থাকলেও অসুবিধা নেই, সেটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে। তো বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বড়াটাকে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। কাকুলি, দেখো, তুমি আমার কাছে দেখতে চেয়েছিলে যে পোস্তর বড়াটা কী করে করে, ভেঙে যায়, কিন্তু এই যে আটা বা একটু চালের গুঁড়ো দিলে পোস্তর বড়া আর কখনো ভাঙবে না। এইটা গরম ভাতে আর কিচ্ছু লাগে না, সুন্দর করে গরম ভাতের সঙ্গে মেখে নিয়ে তোমরা একদিন করে দেখবে, দারুণ লাগবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার অন্য একটা দিন অন্য একটা ভিডিও বা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ভালো থেকো, সুস্থ